নমস্কার, আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই সুন্দর রেসিপিটি শুরু করছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব খুব সহজ পদ্ধতিতে চিলি পনির, যেটা খেতে ভীষণ সুস্বাদু হয়। তাই বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। আর খাবারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে একদম আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমাদের রান্নাতে তো আদা রসুন বাটা লাগবে, তাই প্রথমেই সেইটাকে ভালোভাবে বেটে নেওয়া হলো। এবার এইদিকে সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়েছে। কি কি আছে চলুন দেখে নিই। পনির, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা আর আদা রসুন বাটা। অনেকগুলো পনির নেওয়া হয়েছে, কারণ যখন থেকে পকোড়া ভাজাটা শুরু হবে ঠিক তখন থেকে তো খাওয়াটাও শুরু হবে, সেই জন্য। এইদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলোকে বেশ সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে, যেমন করে চিলি চিকেন রান্না করতে নেওয়া হয় সেই রকম। এবার আমরা গ্রেভিতে যে মশলাটা দেবো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সয়া সস, টমেটো সস, এগুলো দিয়ে একটা গ্রেভি মশলাটা আমরা আগে থেকে তৈরি করে রেখে দেব। এবার অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো বেসন, কারণ এখানে তৈরি করতে হবে আমাদের পনিরের পকোড়াগুলো, সেই জন্য। এবার দিয়ে দেওয়া হচ্ছে চিলি চিকেন মশলা, বেশ ভালো লাগে কিন্তু এগুলো খেতে। এবার দিয়ে দেওয়া হলো সয়া সস, টমেটো সস আর একটা ডিম, তারপর পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। ও হ্যাঁ, আদা রসুন বাটাটা ছিল তার থেকে একটুখানি এখানে কিন্তু দিয়ে দেওয়া হলো। এবার হালকা করে জল নিয়ে ব্যাটারটাকে বেশ ভালোভাবে সুন্দর করে তৈরি করে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে ভাজতে হবে, সেই জন্য তেলটাকে গরম হওয়ার জন্য বসিয়ে দেওয়া হলো। এবার পনিরের টুকরোগুলো আমরা যে ব্যাটারটা তৈরি করলাম তার মধ্যে দিয়ে ভালোভাবে এইগুলো কিন্তু একসঙ্গে একদম মিশিয়ে নেওয়া হলো। এবার তেল গরম হলে হালকা আঁচে এটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। পনিরগুলোকে দিয়ে দেওয়া হলো, এবার এটাকে ভেজে নিতে হবে। আচ্ছা, আপনারাও কি চিলি পনির ঠিক এইরকম পদ্ধতিতেই তৈরি করেন? তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এমনি পনির খেতে ভালো লাগে না, তবে এরকম চিলি পনির, তারপরে দুধ পনির, দই পনির এইগুলো খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এই যে একটা একটা করে ভাজা হয়ে যাচ্ছে, এবার আমাদের খাওয়ার পালা। আমার ছোট্ট ছোট মা এখানে বসে পড়েছে, আর ওকে আমি একটু দিচ্ছি, বলছি কেমন হয়েছে, বলছে খুব ভালো হয়েছে। ওরও কিন্তু বেশ পছন্দ হয়েছিল। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তো গ্রেভি করতে হবে, সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, একটা এলাচ আর জিরে। এইভাবে ফোড়নটা হয়ে গেলে এরপরে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পাকা চিড়ে রাখা লঙ্কা, আর দিয়ে দেওয়া হলো টমেটো। এবার এগুলোকে কিন্তু বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেওয়া হলো কেটে রাখা ক্যাপসিকামগুলো। এবার কিন্তু বেশ সুন্দর একটা কালারফুল ব্যাপার চলে এসেছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। এবার একে একে দিয়ে দিতে হবে ওই আদা রসুন বাটা, যেটার একটুখানি যখন আমরা ব্যাটার তৈরি করলাম তখন দিয়েছিলাম, আর এখানে কিন্তু গ্রেভির জন্য দিয়ে দিতে হবে। এবার ভাজা একটু হালকা হয়ে গেলে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, আর আমরা আগে থেকে টমেটো সস, সয়া সস দিয়ে যে একটা বললাম মশলা তৈরি করে রেখেছিলাম, সেইটাকেও কিন্তু এবার এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটু জল দিয়ে ভালোভাবে সমস্ত মশলাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার একটুখানি চিনি দিয়ে দিতে হবে, বেশ ঝাল মিষ্টি ব্যাপারটা ভালো লাগে। আর চিলি পনির, চিলি চিকেন এগুলোতে কিন্তু চিনি দিলে ভীষণ ভালো লাগে। চিনির পরে চলে আসলো ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, সেইটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ ভালো মশলা কষানো হয়ে গেছে। এরপর কিন্তু গ্রেভির জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আগে থেকে যে আমরা পনিরের পকোড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এই পকোড়াগুলোর মধ্যে ঝোলটা ঢুকবে আর খেতে ভীষণ জুসি একটা ব্যাপার আসবে, ভীষণ টেস্টি হবে। তাই এখানে কিন্তু পকোড়াগুলোকে দিয়েও এটাকে আবার আরেকটু সময় নিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। কি সুন্দর যে লোভনীয় লাগছিল না, আর ভাত রুটি সমস্ত কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। ব্যাস হয়ে গেল, রান্না কমপ্লিট। এবার একটা বাটির মধ্যে নিয়ে সুন্দর করে পরিবেশন করুন, দেখুন কতটা সুন্দর লাগছে। তাহলে আজকের আমাদের এই সহজ রেসিপি চিলি পনির একদমই কিন্তু তৈরি হয়ে গেল, কতটা ঝটপট তৈরি হয়ে গেল, আর দেখতে তা কত লোভনীয় হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর আমি বলছি একবার ট্রাই করে দেখুন, ভীষণ 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 ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।